জনগণের মতামত জানবো ভারতে ইলিশ মাছ রপ্তানির বিষয় নিয়ে। আমাদের সাথে থাকুন এবং ধৈর্য ধরে ভিডিওটা দেখুন। বাংলাদেশের মানুষ ইলিশ খাইতে পারে নাই, বাইরের মানুষ খাইতে পারে, এটা তো হয় নাই। আগে সরকার ইন্ডিয়া মাছ চলে যেত, আমরা মাছ খাইতে পারতাম না, কিন্তু এই সরকার আসে ইউনূস সাহেব কেন মাছ দিচ্ছে 3 টন মাল? সেটা তো আমাদের দেশের জিনিস। উনি একটা পেঁয়াজ দিয়া আমাদেরকে ওটা দিব, আর পানি দিয়ে বন্যা দিয়ে আমাদেরকে ভাসাই দিছে পুরো দেশ। এটা তো ভালো না। এই সরকার ইউনূস সাহেব কেন ওনাদেরকে মাছ দিল? কিন্তু ইলিশটা না পাঠাইলেও হইতো। তো যেখানে ছিল 500 টনের জন্য একজনের জান গেছে, সেখানে তো 3000 টন যাইতেছে। তো এই 3000 জনের জন্য কি মনে হয় আরো 5-6 জনের জান যাইতেও পারে। প্রত্যেক মৌসুমে দুর্গাপূজার আগে ইলিশ নিয়ে অনেক কাহিনী হয়, একটু জনগণের দিকেও চিন্তা করা উচিত। আমাদের কিন্তু ইলিশ আছে পর্যাপ্ত, ঠিক আছে, কিন্তু অতটাও বেশি নেই, বাজারে কিন্তু দাম কমে নাই। তো এই যে 3000 টন যে চলে যাবে, এখন ইলিশে ঘাটতি থাকুক বা না থাকুক, ইলিশের দাম কিন্তু আবার বেড়ে যাবে। 25 বছর আগে মনে করুন 80 টাকা 90 টাকা 100 টাকা করে খাইছি। ওখানে 1 কেজি ইলিশ কিনবা গেলে মনে করুন লাগে 14-15 টাকা, 2000 টাকা। বালা 1 কেজি ইলিশ কিনবা গেলে লাগে 22-23 টাকা। মানে এইটা তো আঙ্গুর খাওয়া সম্ভব না। আমরা যা রুজি করি আঙ্গুর সংসারই চলে না, ইলিশ মাছ খাই কি দিয়া? এটা কি খাওয়া আঙ্গুর সম্ভব? আঙ্গুর কোনো মতেই সম্ভব না। এই সরকার যে দিছে, এই সরকারে আমলে আমরা ইলিশ খাই পাই নাই। এই সরকারে আমলে খালি দেখছি যার খাওয়ার অধিকার আছে হ্যাঁ খাইছে, আমরা কইতে খাইয়াম। আমরা 400 টাকা 500 টাকা কেজি গরুর মাংস খাইছি, এই মাংস হয়েছে 800 টাকা কেজি। আর ওখানে ইলিশ মাছ কিনা 1 কেজি গরুর মাংস কিনা খাওয়ার পাই না, তা এই 22-23 টাকা 1 কেজি ইলিশ মাছ কিনে খাই। আপনার দেশের চাহিদা মিটানোর পরে তারপর আপনি যেই দেশে মন চায় সেই দেশে আপনি দেন, তাতে আমাদের কোনো কথা থাকেও না বা আমাদের কোনো মন্তব্যও থাকে না। আপনার দেশের মানুষের চাহিদা আগে মিটান, এটা আপনার নৈতিক দায়িত্বর মধ্যে পড়ে। ভালো ভালো যারা মোটামুটি অর্থ উপার্জন করে তারাও তো খেতে হিমশিম খাইতেছে। আপনি কি এই দিকটা ফলো করছেন? আপনি একটা দিনমজুরকে জিজ্ঞেস করেন সে খাইছে কিনা একটা ইলিশ মাছ এই পর্যন্ত কিনা সে। আপনি দেখেন প্রচুর ইলিশ মাছ ধরা পড়তেছে, আমরা শুনতেছি। কই মাছ কোথায়? বাজারে তো মাছ দেখি না। আর থাকলেও এটা কয় ক্ষমতার বাইরে, এটা তো আমরা আশা করি নাই। আজকে বেশ কিছু বছর যাবত এইভাবেই চলছে। বাংলাদেশের ইলিশ মাছ যায় কোথায়? আমার প্রশ্ন হলো এখানে। আমি যেটা বলতে চাই, ইন্ডিয়ার সাথে পিরিত বাদ দেন, বহুত পিরিত হইছে, আর পিরিত করেন না, এলা দেশের দিকে তাকান। প্রথমে মৎস্য উপদেষ্টা বলছিলেন যে পাঠাবেন না, কিন্তু এখন কি জন্য পাঠাইলেন? সরকার যদি এই জায়গাটা ক্লিয়ার করে এটা ভালো হয়। আর তারপরে কথা হচ্ছে যে আমরা আওয়ামী লীগ সরকারে এত আত্মত্যাগের বিনিময়ে আমরা তাদেরকে হটাইলাম, এবং ভারত যে আমাদের উপর একটা দাদাগিরি দেখায়, এই দাদাগিরির বিরুদ্ধেই তো আসলে আমাদের এই আন্দোলন। তো এই আন্দোলনের পরে যে সরকার, সেই সরকার এইভাবে ইলিশ পাঠাবে, এটা আসলে কাম্য না। সবাই তো বলছে প্রধানমন্ত্রী আসছিল ইলিশ মাছ টনে টনে দিয়ে দিচ্ছে ইন্ডিয়ারে, এখন তার প্রধানমন্ত্রী নাই। এখন ইলিশ মেয়ে আয়ও তো হ্যাঁ দিয়ে দেয় প্রধানমন্ত্রী সরকারের, ওই যে ভারতের সরকার দিয়ে দেয়, না দিয়ে তার পারে না।